এনসিপির অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ছাত্র শক্তির অ্যাকশন। ডাইরেক্ট অ্যাকশন। সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত ভিতরে উসমান হাদির হত্যাকারীকে ধরে আইনের আওতায় নিয়ে আসতে হবে। জাতীয় ছাত্র শক্তি জিন্দাবাদ, জিন্দাবাদ, জাতীয় ছাত্র শক্তি জিন্দাবাদ, জিন্দাবাদ। ছাত্র জনতার জায়গা থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনারা এই জায়গা থেকে বেরিয়ে আসুন। উসমান হাদির জন্য দেশবাসীর কাছে দোয়া চাই, আপনারা দেশবাসী উসমান হাদির জন্য দোয়া করবেন। উসমান হাদিকে কোনো দলের জন্য চিন্তা করবেন না। উসমান হাদি এনসিপি, জামাত কিংবা বিএনপির নয়, উসমান হাদি সারা বাংলাদেশের। উসমান হাদি যতদিন বেঁচে থাকবে এই বাংলাদেশ বেঁচে থাকবে। বাংলাদেশে এখন দুইটা লীগ, একটা হচ্ছে কথিত আওয়ামী লীগ এবং আরেকটা হচ্ছে সুশীল লীগ। এই সুশীল লীগরাই কিন্তু কথিত আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করতেছে। তাদের সমন্বয়ে আজকে এই হামলার হয়েছে বলে আমি মনে করি। তাই আমি প্রশাসনকে বলবো, আগামী 24 ঘন্টার মধ্যে যদি এই হামলাকারীদেরকে চিহ্নিত করে গ্রেফতার করা না হয়, তাহলে আমরা কঠোর আন্দোলন দিতে বাধ্য হব। সিলেট জেলা মহানগর এনসিপি, তার অঙ্গ সংগঠন জাতীয় যুব শক্তি, ছাত্র শক্তি, শ্রমিক শক্তি সবাই মিলে আমরা তাৎক্ষণিক এই প্রতিবাদ সভা করেছি, প্রতিবাদ মিছিল করেছি। আমরা চাই এই হাদি ভাইয়ের যে সন্ত্রাসীরা যে হত্যাযজ্ঞর চেষ্টা করেছিল তাদেরকে সুস্পষ্টভাবে আইনের আওতায় এনে বিচার করার জন্য। নির্বাচন তফসিল ঘোষণা করেছে, সেটাকে আমরা স্বাগতম জানাই। কিন্তু আপনি নির্বাচন তফসিল ঘোষণা হওয়ার সাথে সাথে 24-এর বিরোধীদের উপর হামলা, এটি আমাদের জন্য অতি শঙ্কিত এবং আমরা অতি শঙ্কাবোধ বোধ করতেছি। আর কোনো জুলাই যোদ্ধাদের উপর হামলা আমরা সইব না। সুষ্ঠুভাবে ন্যায় ভিত্তিক ভাবে কর্মকাণ্ড চালাক, তারপরে নির্বাচন করবে। এর আগে কোনো নির্বাচন হবে না। আর এই যে হত্যাযজ্ঞ চালাচ্ছে এর বিচার হতে হবে সুস্পষ্টভাবে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে, এনে তাদেরকে বিচার করতে হবে।